আল্লাহর বান্দা প্রত্যেক দিন নামাজ পড়তে যান, দাঁড়িয়েছেন তো রবের সামনে, পৃথিবীর কারো সামনে নয়, দাঁড়িয়েছেন সারা পৃথিবীর রব আল্লাহর সামনে। শুরু করে দিলেন নামাজ, আপনি বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সবে বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মানেটা হলো সমস্ত প্রশংসা আল্লাহ তোমার। এখন যদি সমস্ত প্রশংসা আল্লাহ তোমার এই কথাটাকে নিয়ে ওয়াজ চালু করে দেওয়া হয়, সারা রাত চলে যাবে, ওয়াজের ব্যাখ্যা শেষ হবে না, মাস চলে যাবে, ব্যাখ্যা শেষ হবে না, বছর চলে যাবে, ব্যাখ্যা শেষ হবে না। বলে মাওলানা এত কি জ্ঞান আপনার আছে? বলে না গো বন্ধু না, আমার এত জ্ঞান নাই, এত জ্ঞান নাই, কিন্তু যারা আল্লাহর প্রশংসা করে বুঝাতে পারবেন তারা সারা বছর কাটিয়ে দিবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের মানে শেষ করা যাবে না রে আল্লাহর বান্দা। এবার আপনাকে শিখাতে আরম্ভ করলাম 7টা আয়াতের মানে। প্রথম নাম্বারটা হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার, আমি আমার তোমার প্রশংসা বর্ণনা করতে আরম্ভ করলাম। তারপরে দ্বিতীয় নম্বরে বলছেন আর রহমানির রহিম, আল্লাহ তুমি রহমান, তুমি রাহিম। এখন যদি রহমান আর রাহিম বলতে যাই তো আরো 2-3 দিন লাগবে বাবা, তো আমার তো 10 মিনিট টাইম নাকি? বল ওইরকম করিয়ে না বাংলাদেশের মতো। বক্তা বলছে বিড়ি খাওয়া যায়, শ্রোতা বলছে ঠিক আছে। হ্যাঁ বুঝেননি, বুঝে হ্যাঁ করিয়েন বাপ। কি বলছিলাম একটু মনে করেন, পজ করবো না। মাশাআল্লাহ, আমি বুঝে নিলাম শোটা টাটকা আছে। যদি না বলতেন তাহলে আমি ওয়াজ ঘুরাতাম। কেন? যে আপনাদের ঘুম চলে এসছে মনে হচ্ছে, ওয়াজ বুঝেননি। আমি ছেড়েছি সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, এর মানে কি? আপনি বলছেন আল্লাহ নামাজে দাঁড়িয়েছি, এখন বেটার চিন্তা নাই, পরিবারের কারোর চিন্তা নাই, টাকার চিন্তা নাই, কোনো পৃথিবীর চিন্তা নাই, এখন তোমার সামনে দাঁড়িয়েছি। হে রব্বুল আলামিন তুমি শোনো, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, মাবুদ গো তুমি ওই সমস্ত লোকের পথ তুমি আমাকে দাও, ওই সমস্ত লোক যাদের তুমি রাজি করেছো, যারা তোমাকে রাজি করিয়েছে, ওই সমস্ত লোকের পথ তুমি দেখাও। আমি তাদের পথ অনুসরণ করে অনুগামী হয়ে আমি তাদের পিছন পিছন জান্নাতে নায়ক নায়িকা হতে যায়। একবার জোরে বলুন লিল্লাহি তাকবীর। আল্লাহকে আপনি বলছেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, হে রব্বুল আলামিন ওই সমস্ত লোকের পথ তুমি আমাকে দাও যাদেরকে তুমি দয়া করেছো, যারা তোমার জান্নাতে নায়ক হয়ে গেছে, নায়িকা হয়ে গেছে। আল্লাহ বলছেন বান্দারে তোরা ওদের মতো পারবি না, পারবি না, পারবি না। বান্দা বলছে আল্লাহ কেন পারবো না? বলে বান্দা এই জন্য পারবি না, তোরা দুনিয়া নিয়ে পাগল হয়ে গিয়েছিস। একলা জীবন, একলা মরণ, একলা চলতে কিসের ভয়? এ দুনিয়ার মানুষগুলো কেউ তো বন্ধু নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো তোমার নয়। স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের ব্যথা কেউ বোঝে না, স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের দুঃখ কেউ বোঝে না। কারো দুঃখ দেখলে পারে করে দুঃখের অভিনয়। এ দুনিয়ার মানুষগুলো কেউ তো বন্ধু নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো তোমার নয় গো, এ দুনিয়ার মানুষগুলো সবই স্বার্থপর গো, এ দুনিয়ার মানুষগুলো সবই স্বার্থপর। শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة
وكل ضلالة في النار أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. وقال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون بسم الله الرحمن الرحيم قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. এই আওয়াজ দিয়ে কিন্তু গভীর রাতে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না। জোরে আওয়াজ তুলে বলুন লিল্লাহি তাকবীর। এই লোকটি টিএমসি না বিজেপি? ডান দিকের লোকটি মন খুলে আওয়াজ দেন আল্লাহকে লিল্লাহি তাকবীর। চলমান সভার 14তম সভাপতি উপস্থিত, আকাশের তারার সাদৃশ্যে নাই ওলামায়ে কেরামগণ উপস্থিত, সম্মুখে বসে থাকা দিন প্রিয় ইসলাম প্রিয় সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, লাখো কোটি শুকরিয়া সে আল্লাহ যে আল্লাহ আমাদেরকে এই মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত সভায় এতগুলো মানুষকে বসে হাদিস ও কোরআন শোনার তৌফিক দান করেছেন। বলুন 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 বলেন ভাই বলেন। ওয়ালাইকুম আসসালাম। খুব ভালো আছি, বলেন আপনি ভালো আছেন? জি, কে বলছেন ভাই? শাহিদুর রহমান। জি 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 আশরাফুলের ফোন পেতে আপনি 3000 টাকা পাঠাচ্ছেন নাকি? জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনার জন্য দোয়া করবে ইনশাআল্লাহ, আল্লাহ যেন ওনাকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। সে আল্লাহ লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে এত গভীর রাত পর্যন্ত বসিয়ে রেখেছেন, সে আল্লাহ লাখো কোটি শুকরিয়া, বলুন আলহামদুলিল্লাহ। তার পরে পরে তার ভালোবাসার নবী, মায়ের নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দুরূদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই সকল, রাত গভীর হতে চলেছে, সময়টাই পার হয়ে গিয়েছে। এখন আপনাদের সামনে আমি 1 ঘন্টা, আর আপনাদের প্রধান বক্তা মুনতাজুল ইরফানী সাহেব উনি ওয়েট করছেন, উনিও 1 ঘন্টা। জি, আপনারা থাকবেন তো? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে আবেগটা আপনারা দেখাচ্ছেন, এই জন্য খুব ভালো লাগছে। আল্লাহ যেন সকলকেই কবুল করে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই সকল, বাবাজি আমার, আচ্ছা এত গভীর রাত ভরে আপনারা বসে আছেন, আচ্ছা কিসের আশায় বলুন দেখি? নেকির আশায়। আচ্ছা নেকি নিয়ে কি করবেন? নেকি নিলেই জান্নাত চলে যাবেন? এটা মামুর বাড়ি নাকি? জি না, ঠিকই কথা। নেকি বেশি হলে আল্লাহ আমাদের পর খুশি হবেন, আর আল্লাহ খুশি হলে আমাদেরকে একটা পুরস্কার দেবেন। পুরস্কারটা কি? জি আলহামদুলিল্লাহ। সবাই জান্নাত চাই তো? আলহামদুলিল্লাহ। আল্লাহ সকলকেই তুমি কবুল করো। একবার বলুন তো হাত দেখে, কে কে জান্নাত চান? সবাই। জান্নাতের কোন নিরামিষ নাই? জান্নাতের পরজি নাই গো বাবা। যারা যারা হাত তুললেন 5000 করে জমা করেন, ফ্রিতে জান্নাত পাওয়া যাবে না। জি, ফ্রিতে তো অনেক কিছু পাওয়া যায়,
কিন্তু জান্নাতটা ফ্রিতে পাওয়া যাবে না বাবা। এর জন্য আল্লাহর মনকে খুশি করতে হবে, তাই না? আচ্ছা, আল্লাহর মনকে খুশি করব কি দিয়ে? একটু কথা বলুন। জি মাশাআল্লাহ, উনি বলছেন আমি 5,000 টাকা দিলাম। কি ওনার নাম? মঞ্জুর আলম সাহেব। 5,000 টাকা আসছে, আলহামদুলিল্লাহ। আল্লাহর বান্দা, দেখুন আল্লাহকে খুশি করব জিকির আজকার দিয়ে, তাই না? ইবাদত দিয়ে। আচ্ছা, জিকির আজকারের ভিতরে শ্রেষ্ঠ জিকিরের নাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, নামাজটাকে আপনি কি বলেন, ইবাদত না জিকির? একটু হুহা করেন, কিছু শিখেও নেন। জি ও আল্লাহর বান্দা, তাহলে জিকিরের মাধ্যম দিয়ে আল্লাহকে খুশি করেন, রোজার মাধ্যম দিয়ে আল্লাহকে খুশি করেন, দানের মাধ্যম দিয়ে আল্লাহকে খুশি করেন, নামাজের মাধ্যম দিয়ে আল্লাহকে খুশি করেন। আপনি আল্লাহকে খুশি করার জন্য অনেক চেষ্টা করেছেন, তাই তো বাবা? তাই তো? আল্লাহ যেন আপনাদেরকে এই কষ্টের বিনিময়ে আমাদেরকে জান্নাত দেন, বলো আল্লাহুম্মা আমিন। সুন্দর কথা বলার পূর্বে আপনাদেরকে আরো একটা কথা জিজ্ঞেস করি। এখানে যতটি মানুষ বসে আছেন, নামাজ পড়েন কে কে? একটু মেহেরবানি করে হাত দেখান তো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, হাত নামান। জয়বার হাত দেখালেন, তৈবার, লাইট, পালকি সবাই সাক্ষী। কিয়ামতের দিন আপনাকে আল্লাহ ভালোবাসার সাথে কবুল করবেন। আমিন সুম্মা আমিন। এদিকে দিবেন। হ্যাঁ ও আল্লাহর বান্দা, তাহলে আপনাদের বলি, তাহলে আমরা আল্লাহকে খুশি করার জন্য নামাজ, রোজা, হজ, যাকাত করি, তাই তো? তাহলে আল্লাহকে খুশি করার জন্য এই যে হাতগুলো দেখালাম, আর একবার হাত দেখে বলুন তো, ফাতিহা সূরা জানে নাকি? এই দেখেন, 2-3টা হাত উঠেছে, তুমি ঝোঁকে উঠেছে। উট হারিয়ে গেল, ঘোড়া হারিয়ে গেল, খুব অনুশোচনা করে বসে আছে, হারিয়ে গেল, হারিয়ে গেল, মালপত্র হারিয়ে গেল। কিছুক্ষণ পর দুয়া দুরূদ তাসবিহ তাহলিল পরে এসে, বাবা যেই ঘোড়াটা হারিয়েছিল ও ডান দিকে দাঁড়িয়ে আছে। ওই লোকটা খুশিতে আল্লাহ বলছেন, তুমি আমার বান্দা, আমি তোমার রব। ওইরকম হিসাবটা হয়েছে। আল্লাহকে বলবো, আল্লাহ তুমি আমার রব, আমি তোমার বান্দা। এটাকে না বলে পাল্টে দিয়ে বলছে, তুমি আমার বান্দা, আমি তোমার। আল্লাহ বলছেন, বান্দা এটা খুশিতে ভুল হয়েছে, এটা ভুল হওয়া নয়। তাহলে যারা হাত দেখেছে ওনারা কি ভুল বলেছেন? না। ফাতিহা সূরাটা সকলেই জানে। এখনো থার্ড গ্রুপের কিছু ছেলে আছে, ওলা জলিম পর্যন্ত যেতে পারবে না। তাহলে ওর কথা বাদ। জি, ওই মাংস খাওয়া মুসলমান ছেড়ে দেন। এবার আপনি বলবেন, মৌলভী সাহেব বাদ দিয়ে পাবলিক সাহেব কে কে আছেন? টোটাল ফাতিহা সূরা 7টা আয়াত আছে, 7টার মানে আমি জানি। কে? হাত দেখান। একটা হাত দেখতে পেয়েছি, 2, 4, 5 জন। সবচেয়ে দুঃখ এখন আমাকে লাগছে যে সূরা ফাতিহার মানে জানেন না। তাহলে যে জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, জানাজার নামাজ পড়লেন, তো আল্লাহকে কি বললেন আর আল্লাহ আপনাকে কি উত্তর দিল? এই যে আপনি বললেন আর আল্লাহ আপনাকে উত্তর দিল, এই ভিতরে একটা বড় পর্দা থেকে গেল। বা আপনি নামাজ পড়লেন, আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতাইয়া বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, যত নিয়ম কানুন আছে সব পড়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা কি নামাজ? এটা নামাজ না। বলে মাওলানা নামাজ কি? দাঁড়িয়েছেন, আল্লাহু আকবার। এটা কি? তাকবীরে তাহরিমা। মানে পৃথিবীর যত জিনিস আছে সব এখন তালা, কিচ্ছু আমার নয়। এখন সামনে কে? জোরে বলুন, সামনে কে? আল্লাহ। আমার সামনে আর কেউ নেই, আমি আল্লাহর সামনে, আল্লাহ আমাকে দেখছে, আমি আল্লাহকে রাজি করছি। শুরু করলেন, আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতাইয়া কামা বাত্তা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি। বলেন তো বন্ধুরে আমার, প্রশ্ন আপনার কাছে, আপনি যে আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতাইয়া সুন্দর করে প্রত্যেক দিন 5 ওয়াক্তের নামাজে বলছেন, কি কি বললেন? কোন মানুষ কি ভেঙে বলতে পারবেন? বলে মাওলানা, প্রত্যেক দিন আমি যে আল্লাহর কাছে বলি, আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতাইয়া কামা বাত্তা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি,
প্রত্যেক দিন সূরা ফাতিহা তেলাওয়াত করে বাড়ি চলে আসি, কিন্তু কোনোদিন ভাবনা চিন্তা করলাম না এই 7টা আয়াতের ভিতর আল্লাহকে আমি কি বলতে চাইলাম, কিসের প্রশংসা করলাম, কার প্রশংসা করলাম, আল্লাহ আমাকে ফিরিয়ে কি দিবে, আল্লাহর কাছে আমি কোন কোন জিনিসটা চাইলাম, একদিনও করে ফিকির করলাম না। পাকা নামাজি, মাথায় সুন্দর দাড়ে, মুখে আবার সুন্দর দাড়ে, পাঞ্জাবি তো বহরের শেষ নাই। বন্ধুরে, লোকটাকে যদি জিজ্ঞেস করা যায়, রে আল্লাহর বান্দা এতদিন থেকে আপনি নামাজ পড়ছেন, তো স্বামী আল্লাহ হুলেমান হামেদার মানেটা আপনি বলেন, তো কাপড় খারাপ হয়ে যাবে। স্বামী আল্লাহ হুলেমান হামেদার মানে বলতে পারবেন, কথা ঠিক না ভুল? বন্ধুরা আমার, চলে যান সামনের দিকে। আপনি যখন স্বামী আল্লাহ হুলেমান হামেদা বললেন, উঠে দাঁড়িয়ে বলছেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি, বলেন কিনা? আপনি সম্পূর্ণ জিজ্ঞেস করেন, একটা উত্তর দেওয়া সম্ভব হবে না। আল্লাহর বান্দা বন্দিরা, আপনাকে সব গল্প আমি শেষ করে দিলাম, মাত্র 20 মিনিটের ভিতরে আপনার পকেট মারতে হবে না, তো ইমাম সাহেবের বিল আমাকে দিবে না, বুঝেননি? কি ওয়াজ করবো গো বাবা, এক্ষুনি তো চলে আসবে, টাইম আমার শুরু হয়ে গেছে। বন্ধুরা আমার, খুব কম সময়ের ভিতরে ছোট্ট একটা মেসেজ আপনার অন্তরে ঢোকাতে চায়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেই বুদ্ধি দিয়েছেন সেই বুদ্ধি আপনাকে খাটাচ্ছেন। রে আল্লাহর বান্দা, প্রত্যেক দিন নামাজ পড়তে যান, দাঁড়িয়েছেন তো রবের সামনে, পৃথিবীর কারো সামনে নয়, দাঁড়িয়েছেন সারা পৃথিবীর রব আল্লাহর সামনে। শুরু করে দিলেন নামাজ, আপনি বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সবে বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মানেটা হলো সমস্ত প্রশংসা আল্লাহ তোমার। এখন যদি সমস্ত প্রশংসা আল্লাহ তোমার এই কথাটাকে নিয়ে ওয়াজ চালু করে দেওয়া হয়, সারা রাত চলে যাবে, ওয়াজের ব্যাখ্যা শেষ হবে না, মাস চলে যাবে, ব্যাখ্যা শেষ হবে না, বছর চলে যাবে, ব্যাখ্যা শেষ হবে না। বলে মাওলানা এত কি জ্ঞান আপনার আছে? বলে না গো বন্ধু, না, আমার এত জ্ঞান নাই, এত জ্ঞান নাই, কিন্তু যারা আল্লাহর প্রশংসা করে বুঝাতে পারবেন তারা সারা বছর কাটিয়ে দেবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের মানে শেষ করা যাবে না। রে আল্লাহর বান্দা, এবার আপনাকে শিখাতে আরম্ভ করলাম 7টা আয়াতের মানে। প্রথম নাম্বারটা হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার, আমি আমার তোমার প্রশংসা বর্ণনা করতে আরম্ভ করলাম। তারপরে দ্বিতীয় নম্বরে বলছেন আর রহমানির রহিম, আল্লাহ তুমি রহমান, তুমি রাহিম। এখন যদি রহমান আর রাহিম বলতে যাই তো আরো 2-3 দিন লাগবে বাবা, তো আমার তো 10 মিনিট টাইম নাকি? বন্ধুরা আমার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হলো, আর রহমানির রহিম হলো। তৃতীয় নম্বরে চলে আসলো মালিক ইয়াউমিদ্দিন। আপনি আল্লাহকে বলছেন মালিক, হে সারা পৃথিবীর রব, তুমি সেই দিনের মালিক যেই দিন মানুষ এক জায়গায় জমা হয়ে থাকবে হাসরের ময়দানে, একমাত্র তুমি মালিক, তুমি বিচারদাতা, একমাত্র তুমি সেখানে ক্ষমতা প্রয়োগ করবে, অন্য কেউ থাকবে না, থাকবে না, থাকবে না। বন্ধুরা আমার, মালিক ইয়াউমিদ্দিন, এই কথা বলার পর আপনি বলছেন ইয়াকা নাবুদু, হে আল্লাহ তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন। আর যদি আমরা কোনো সমস্যায় পড়ে যাই, পৃথিবীর কোনো বিপদে পড়ে যায়, আল্লাহ তোমার কাছে ভিক্ষা প্রার্থনা করি, তোমার কাছে ফকির হয়ে কাঁদতে আরম্ভ করি, তোমার কাছে কেঁদে কেঁদে আমরা সমাজটাকে সংযম করতে চাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন বান্দারে এত প্রশংসা করলি, কারণটা বল, কারণটা বল, কারণটা বল। তখন আপনি চতুর্থ নাম্বার পার করে বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে রব্বুল আলামিন, তুমি আমার জীবনটাকে সোজা সঠিক পথ তুমি নির্বাচন করে দাও, তুমি সরল পথ দিয়ে দাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যা বান্দা দিলাম, যা তোকে সিধা রাস্তা দিলাম। বন্ধুরে, আপনার গল্প শেষ হয়ে যাচ্ছে। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আপনি 6 নম্বরে বলছেন সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। একবার সবাই বলুন না সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। আপনি বলবেন মাওলানা কেন বারবার ঘুরিয়ে ঘুরিয়ে আপনি বলছেন সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম? বন্ধুরে আমার, আমি যতক্ষণ ওয়াজ করব সিরাতাল লাযিনার মানে কিনা আলোচনা করব, 10 মিনিট, 15 মিনিট, আধ ঘন্টা, 1 ঘন্টা, যত কি কথা বলবো সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম এখানকার ওয়াজ করব, বাকি একটা কথা বলা হবে না। একলা জীবন, একলা মরণ, একলা চলতে কিসের ভয়?
এ দুনিয়ার মানুষগুলো কেউ তো বন্ধু নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো তোমার নয়। স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের ব্যথা কেউ বোঝে না, স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের দুঃখ কেউ বোঝে না, কারো দুঃখ দেখলে পারে করে দুঃখের অভিনয়। এ দুনিয়ার মানুষগুলো কেউ তো বন্ধু নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো তোমার নয় গো, এ দুনিয়ার মানুষগুলো সবই স্বার্থপর গো, এ দুনিয়ার মানুষগুলো সবই স্বার্থপর। একবার জোরে বলুন আলিল্লাহি তাকবীর। আমি যে কথাগুলো বলছি বা বুঝতে পারছেন তো? ঠিকই না না বুঝেই ওইরকম করিয়ে না বাংলাদেশের মতো। বক্তা বলছে বিড়ি খাওয়া যায়, শ্রোতা বলছে ঠিক আছে। হ্যাঁ বুঝেননি, বুঝে হ্যাঁ করিয়েন বা। কি বলছিলাম একটু মনে করেন, পজ করবো না। মাশাআল্লাহ, আমি বুঝে নিলাম সোটা টাটকা আছে। যদি না বলতেন তাহলে আমি ওয়াজ ঘুরাতাম। কেন? যে আপনাদের ঘুম চলে এসছে মনে হচ্ছে, ওয়াজ বুঝেননি। আমি ছেড়েছি সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। এর মানে কি? আপনি বলছেন আল্লাহ নামাজে দাঁড়িয়েছি, এখন বেটার চিন্তা নাই, পরিবারের কারো চিন্তা নাই, টাকার চিন্তা নাই, কোনো পৃথিবীর চিন্তা নাই, এখন তোমার সামনে দাঁড়িয়েছি। হে রব্বুল আলামিন তুমি শোনো, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, মাবুদ গো তুমি ওই সমস্ত লোকের পথ তুমি আমাকে দাও, ওই সমস্ত লোক যাদের তুমি রাজি করেছো, যারা তোমাকে রাজি করিয়েছে, ওই সমস্ত লোকের পথ তুমি দেখাও। আমি তাদের পথ অনুসরণ করে অনুগামী হয়ে আমি তাদের পিছন পিছন জান্নাতে নায়ক নায়িকা হতে যাই। একবার জোরে বলুন আলিল্লাহি তাকবীর। আল্লাহকে আপনি বলছেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, হে রব্বুল আলামিন ওই সমস্ত লোকের পথ তুমি আমাকে দাও যাদেরকে তুমি দয়া করেছো, যারা তোমার জান্নাতে নায়ক হয়ে গেছে, নায়িকা হয়ে গেছে। আল্লাহ বলছেন বান্দারে তোরা ওদের মতো পারবি না, পারবি না, পারবি না। বান্দা বলছে আল্লাহ কেন পারবো না? বলে বান্দা এই জন্য পারবি না, তোরা দুনিয়া নিয়ে পাগল হয়ে গিয়েছিস, দুনিয়ার মদ খেয়েছিস, দুনিয়ার মাস্তান্তরা হয়েছিস। বন্ধুরে শুনে নাও, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন তোরা উমরের মতো নেকি কামাই করতে পারবি না, আবু বকরের মতো পারবি না, উসমানের মতো পারবি না, আব্বাসের মতো পারবি না, মায়েশার মতো পারবি না। আল্লাহকে যদি প্রশ্ন করা হয় এ রব্বুল আলামিন কেন পারবো না, কি জন্য পারবো না, তুমি একবার বলে দাও। তা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন নবী মুহাম্মদের মাধ্যম দিয়ে, হে নবী তাদেরকে বলে দাও তারা ইবাদত করে আমাকে খুশি করতে পারবে না। কেন পারবে না? কেন পারবে না? ওই মানুষগুলো পৃথিবীকে নিয়ে ভালোবাসা দেখিয়েছে আর পৃথিবীর টানে পাগল হয়ে গিয়েছে। পৃথিবীতে যত নোংরামি হোক না কেন, ওরা ওই নোংরামিতে পা দিয়ে আল্লাহর কাছ থেকে দূরে সরে গেছি। এখন আপনি বলবেন মাওলানা না আমরা পারবো, আপনি বলুন না আল্লাহর কাছে আমরা কাঁদছি, কিন্তু বুঝে বলবেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহ আমরা পারবো, তুমি ওই সমস্ত লোকের পথ আমাদেরকে দেখাও যাদেরকে দয়া করে তুমি জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে দিয়েছো। ও বন্ধু ওনারা কে? এক্ষুনি বলছি আপনাদেরকে, এক্ষুনি বলবো আপনাদেরকে। আচ্ছা বলুন তো ওনারা কে? তো ওনারা হলেন, নবীর কথা তো বাদ দিলাম, 7খানা, মাশাআল্লাহ 7খানা কোরআন দিয়েছে। কি নাম ভাই? কি নাম? তজিবুর রহমান। 500 টাকা আর 7খানা কোরআন দিয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার শুনে যান, এই যে আপনাকে বলতে আরম্ভ করলাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন আপনি যদি আল্লাহকে জিজ্ঞাসা করেন, বিশ্বনবীকে জিজ্ঞাসা করেন, ওগো নবী তুমি কিছু কিছু লোকের পিছন দিকে একটা নামের টাইটেল বসিয়েছো। কি টাইটেল বসিয়েছে বাবা? রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবাই সুবহানাল্লাহ। রাদিয়াল্লাহু তাআলা আনহু।